নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের পুকুর থেকে জাল ফেলে এখনই মাছটা ধরে নিয়ে চলে এসেছি এবং মাছটা খুব সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে গোল্ডেন মাছ। গোল্ডেন মাছের পেটের মধ্যে প্রচুর চর্বি ছিল দেখুন। আর সহজ ভাষা বলে তেল, আমাদের গ্রামের দিকে ভাষা তেল বলে, মাছের তেল হয়েছে। আচ্ছা, যাই হোক, মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, মাছগুলো কেটে আর মাছের মধ্যে যদি লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করা যায় তাহলে খুব সুন্দর মাছগুলো পরিষ্কার হয়। আপনারা চাইলেন একটু লবণ দিয়ে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমি খুব সুন্দর করে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এসে আবার লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন মাছের পিসগুলো দেখুন একদম লাল হয়ে গেছে। মাছগুলো খুব সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের পুকুরের, নিজেদের পুকুরের মাছ। পুকুরের মাছটা খুবই সুন্দর, আর মাছটা অনেক বড় মাছটা ছিল। আর প্রচুর হারে টেস্ট, মাছ বড় মাছের টেস্ট আলাদা এবং টাটকা মাছের টেস্টটা আলাদা হয়। যাই হোক, কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। আর আমি মাটির চুলাইতে রান্না করছি। আর তেলটা প্রচুর গরম হয়ে গেছে। এবারে মাছের মাথাটা দিয়ে দিলাম। প্রথমে মাছের মাথাটা বেশি তেলে ভেজে নিতে হবে। আর একটু মাছের মাথাটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এইভাবে উল্টে পাল্টে মাছটা ভাজলে আর চতুর্দিকটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা যায়। এই দেখুন, ভিতরটা দেখুন একদম খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমাদের বাড়িতে মাছ একটু বেশি তেলে না ভাজলেও খায় না, একটু বেশি ভালো করে ভাজতে হয়, তবে মাছ খেতেও ভালো লাগে। অনেকে আছে আবার টোপকা রান্না করে, আমাদের বাড়িতে টোপকা রান্না কেউ খায় না বন্ধুরা। দেখুন মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি। এবারে মাছের যে পিসগুলো, আমি অনেকগুলোই রেখে দিয়েছি বাড়িতে। এতগুলো তো মাছ রান্না করলে খাওয়ার লোক নেই, বেশ বড় মাছ, প্রায় 2 কিলো মাছটাই। আর এখানে কিছুটা 7-8 পিস 9 পিস মতো রান্না করছি। বন্ধুরা, কড়ার তেল গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর যেহেতু আমি আলুগুলো খুব সাইজটা বড় সাইজে কেটেছি, ওই জন্য আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আলু না ভাজতে পারেন, কিন্তু একটু আলুটা ভেজে রান্না করলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়, খেতেও আলাদা টেস্ট আসে। আমি কড়ার মধ্যে একবারই তেল দিয়েছি, ওই তেলের মধ্যে মাছ ভাজবো। আলুও ভাজা হয়ে গেল। এবারে আলুগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই আলু খাওয়া চলবে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে ওই একই তেলের মধ্যে দুটো পেঁয়াজ কাটা দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। হালকা বাদামি কালার করে শুধু জাস্ট পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজের ভাজার মধ্যে 1 চামচ দিয়েছি রসুন বাটা, 1 চামচ দিয়েছি আদা বাটা। আদা আর রসুন একসঙ্গে দিয়ে হালকা লবণ দেব, যাতে আদা রসুন দিলে একটু শীঘ্র চচ্চড় করে, ওটা আর করবে না, ওই জন্য হালকা লবণ দিলাম।
দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ কষে নেব। এবারে তরকারি কালারের জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব জিভের টেস্ট এবং ঝালের জন্য লঙ্কা বাটা। আমাদের বাড়িতে একটু বাটা মশলা খাওয়া হয়, আবার গুঁড়ো মশলাও চলে। এই বাটা মশলা দিলে এর টেস্টটা আলাদা হয়। লঙ্কাটা আমি শিলেতে বেটে নিয়েছিলাম। খুব সুন্দর করে কষে নিয়েছি বন্ধুরা, দেখুন আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এবারে সঙ্গে দিয়ে দেবো আলু ভাজাগুলো। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে জিভের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা না দিলে কিন্তু বন্ধুরা কোনো তরকারি হবে না। যত আমরা মরিচ মশলা দিয়ে রান্না করি, কিন্তু লবণটা যদি না দিই তাহলে তরকারি খাওয়া যাবে না। টেস্টে আনার জন্য লবণ দিয়েছি। এবার খুব সুন্দর করে কষে নিয়েছি। দেখুন বন্ধুরা, তরকারির তেল মানে আলু থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু আলু ভাজা সিদ্ধ হয়ে গেছে, জলটা অল্প পরিমাণ দেব। জল দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, প্রায় 1 মিনিটের মতন। এবারে মাছের মাথা, বড় মাথাটা দিয়ে দেব। এক মিনিট মতন মাছের মাথাটা ফুটিয়ে নিয়ে উল্টে দিলাম। এবারে যে মাছ ভাজাগুলো সবগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। কয়েকটা মটরশুঁটি ছিল, দিয়ে দিয়েছি, হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। আর 1 চামচের মতন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবারে দিয়ে দেব ধনিয়া পাতা, অল্প পরিমাণ দিয়েছি। এই শীতের সময় ধনিয়া পাতা দিলে যে কোনো রেসিপিতে খেতে খুব সুন্দর টেস্ট আসে এবং খেতে ভালো লাগে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ বেশ ফুটিয়ে নিলাম। এবারে আমি রেসিপিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে অনেক 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 ভালোবাসা। যারা এখনও লাইকটা দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আশা করছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর এরকম একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন আর
আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর আর যেসব বন্ধুরা নতুন বন্ধুরা দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার পুরাতন বন্ধু নতুন বন্ধুদের ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন।